তাহলে গত ক্লাসের এটা আবার একটু রেকর্ডিং এর স্বার্থে রিভিউ করে নিচ্ছি। ইম্পিডেন্স ম্যাচিং করা হচ্ছিল এবং ইম্পিডেন্স ম্যাচিং এর জন্য মূল উদ্দেশ্য হচ্ছে যাতে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হয়, রিফ্লেকশন না হয়। এই জন্য একটা স্টাব ম্যাচিং টেকনিক নিয়ে আমরা কাজ করছিলাম। দ্যাট ওয়াজ স্টাব ম্যাচিং, সিঙ্গেল স্টাব ম্যাচিং। এখানে মূল লাইনের সাথে লোড থেকে L1 ডিস্টেন্স দূরে একটা স্টাব যদি প্লেস করি এবং সেই স্টাবের লেন্থ যদি L2 হয়, আমাদের আলটিমেট টার্গেট হবে এই স্টাবের বামে যে ইম্পিডেন্স এবং ডানে যে ইম্পিডেন্স, দুটো যাতে ম্যাচ করে। ম্যাচ করলে হবে কি, কোনো রিফ্লেকশন হবে না, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার হবে। সেই কন্ডিশনটা বের করার জন্য আমরা, যেহেতু এখানে মূল লাইনটার সাথে স্টাব লাইনটা প্যারালাল আছে, সেই জন্য আমরা ইম্পিডেন্সের জায়গায় অ্যাডমিটেন্স ক্যালকুলেট করছি। কারণ অ্যাডমিটেন্স ক্যালকুলেট করলে আমাদের সুবিধা হচ্ছে যে সার্কিটের এলিমেন্টগুলো যোগ করলে কাজটা সুন্দর হয়ে করা যায়, যেটি ইম্পিডেন্সের ক্ষেত্রে যেটা ইজিলি করা যায় না। প্যারালাল সার্কিট বলে এটা করা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা স্টাব ম্যাচিং এর এই বাম অংশের থেকে যে ইম্পিডেন্স পাচ্ছিলাম ZI, তাকে YI তে কনভার্ট করব। এবং YI কনভার্ট করলে এখানে তোমাদের বলছিলাম যে YI দুটা হয়। এখানে একটা হয় YI 1, আর উপরে স্টাবের জন্য একটা হয় YI 2। তো YI 2 বৈশিষ্ট্য হলো, এখানে যেহেতু ZL টা 0, কাজে YI 2 এলিমেন্টসটা হয় এরকম যে মাইনাস জে কট এবং স্টাবের যে লেন্থ L2, কট বিটা L2, এই টাইপের একটা এক্সপ্রেশন আসে YI 2 এর জন্য। আর YI 1 নর্মাল এক্সপ্রেশন থাকে। তো নর্মাল এক্সপ্রেশন থাকলে তার মধ্যে একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে। রিয়েল পার্টটা হচ্ছে জি, ইমাজিনারি পার্ট হচ্ছে বি প্রাইম। তো এই দুইটার সাথে আমরা ওর নর্মাল এক্সপ্রেশনটাকে ইকুয়েট করি। ইকুয়েট করে গত ক্লাসে আমরা এই যে জির সাথে এই এই অংশটা ইকুয়েট করছিলাম। আমরা গত ক্লাসে যখন ডিরাইভ করছি গুপ্তার বই থেকে, তোমরা এটা ভিডিও এবং ইয়ে দেখে চেক করবা, এই অংশটা ইকুয়েট করছি। ইকুয়েট করলে আমরা আলটিমেটলি L1 এর একটা ভ্যালু পেয়েছিলাম এবং এটাকে আমরা 5 নম্বর ইকুয়েশন হিসেবে রিপ্রেজেন্ট করছি। তো এটাতে কি পেলাম? L1 পেলাম। L1টা কি? লোড থেকে কত দূরে স্টাবটাকে প্লেস করা হবে, তার মানে এটাকে স্টাবের পজিশন। আর স্টাবের আরেকটা জিনিস বের করতে হয়, সেটা হচ্ছে স্টাবের লেন্থ L2। L2 বের করার জন্য আমাকে কি করতে হবে? ইমাজিনারি পার্টটা ইকুয়েট করতে হবে। ইমাজিনারি পার্ট বাম সাইড এবং ডান সাইড ইকুয়েট করতে হবে। তো সেই জন্য যে এক্সপ্রেশনটা আসবে বি প্রাইম ইজ ইকুয়াল টু ZL মাইনাস আর নট, এরকম একটা এক্সপ্রেশন আলটিমেটলি আসবে। সেটা আমি গুপ্তার বইতে এখন দেখাচ্ছি। তো এটাকে যদি আমরা ইকুয়েট করি, আমি আজকে হয়তো তোমাদের লেখাবো না, তোমরা জাস্ট গুপ্তার বইটা পেলে ফটোকপি স্ক্যান করে এই আপলোড করে দিলে ওখান থেকে নিয়ে দেখে নিও প্রমাণগুলো। কারণ রিয়েল পার্টটাকে আমি প্রসেস দেখাই দিছি, ইমাজিনারি পার্টটাকে জাস্ট ইয়ে করবো। তো সেখানে ইমাজিনারি পার্ট বি প্রাইমকে যদি আমরা ইকুয়েট করি, ইকুয়েট করলে আমরা পাবো স্টাবের লেন্থ এবং স্টাবের লেন্থের একটা ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন। এই দুটো কিন্তু ডিরাইভেশন হিসেবে সেমিস্টার পরীক্ষা আসতে পারে। এটা হচ্ছে স্টাবের লেন্থ, এটা হচ্ছে স্টাবের পজিশন। পজিশন পজিশন হচ্ছে L1 আর লেন্থ হচ্ছে L2। তো দুটার মধ্যে ল্যামডা বাই টোয়াইস পাই আছে, ট্যান ইনভার্স আছে। তো প্রথমটার মধ্যে ট্যান ইনভার্স রুট ওভার ZL বাই Z নট, যেটাকে তোমরা আর নটও বলতে পারো। আর L2 এর এক্সপ্রেশনের মধ্যে এরকম একটা জিনিস থাকবে। তো সেটার মধ্যে দেখো একটা আর নট প্রাইম বলা হয়েছে। এই জিনিসটা ইন্টারেস্টিং। মূল লাইনের ইম্পিডেন্স আমরা Z নট বলতে পারি বা আর নট বলতে পারি, কিন্তু এর সাথে যে স্টাবটা আছে সেই স্টাবের একটা লাইনের ইম্পিডেন্স থাকতে পারে। সেই ইম্পিডেন্সটাকে আমরা, এখানকার ইম্পিডেন্সটাকে আর নট প্রাইম বলতেছি। তো মোস্ট অফ দ্য কেসে হয়তো দেখা যাবে যে আর নট প্রাইম আর আর নট এই দুজন সমান। তো কাজে আমরা এখানে অতটা কমপ্লিকেটেড না চিন্তা করলেও পারবো, কিন্তু যদি আর নটটা আলাদা হয় তখন এক্সপ্রেশনটা এরকম আসবে। এবং আমাদের একটা স্মিথ চার্ট বেসড অঙ্ক আছে, সেখানে আর নটটা আলাদা ছিল। এই তোমার আর নট ছিল 50 আর আর নট প্রাইম মানে 70 ওহম ছিল। তো সেক্ষেত্রে তোমার ক্যালকুলেশনে একটু এদিক ওদিক হবে। না হলে কি হবে, এখানে আর নট আর আর নট প্রাইম কাটাকাটি চলে যাবে, তাহলে বাকি এক্সপ্রেশনটা থাকবে যদি দুজনে সমান হয়। তাহলে এটাকে আমরা ইকুয়েশন 6 বলতে পারি। তো ইকুয়েশন 6 এর প্রমাণটা তোমরা বাসায় করবা, কিন্তু কিভাবে ওরা করছে সেটা তোমাদেরকে এখন আমি ইয়ার বইটা, গুপ্তার বই থেকে দেখাই দিচ্ছি। আমরা গতদিন এই পর্যন্ত করছিলাম, এই পর্যন্ত এটাকেই 5 নম্বর ইকুয়েশন বলতেছিলাম। এবং
এখানে দুটো জিনিস আমরা মডিফাই করছি, এটাকে বলছি L1, এটাকে বলছি ZL, আর Z0 বললে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন বি প্রাইমটা কোথায় ছিল সেটা যদি দেখতে চাও, বি প্রাইমটা ছিল এই জায়গাটা। তার মানে এটা ছিল তোমার ওয়াই এর এক্সপ্রেশন, সেটার মধ্যে রিয়েল পার্টটাকে আমরা ইকুয়েট করছিলাম, দ্যাট ওয়াজ জি। আর এই পার্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট, এটাকে ইকুয়েট করব উইথ বি। বি কোথায় আছে? এই যে বি প্রাইম। তাহলে জে বি প্রাইম আর এই এক্সপ্রেশনটা লিখছি। এই এক্সপ্রেশনটার মধ্যে আমাদের ডিফারেন্স কি হবে? আমরা এটাকে এই জে আর আর স্কোয়ারকে আসলে জেড এল স্কোয়ার বলবো, আর নটটাকে আর নটই রাখো, অসুবিধা নাই। আর এই তো, আর কোনো ডিফারেন্স নাই। তাহলে আমাদের আলটিমেট এক্সপ্রেশন যদি আবার যাও, আজকে খালি দেখে নাও, তোমরা নিজেরা পরে পিডিএফটা থেকে নিবা। তাহলে আর টু নিচে গেলে দেখো জেড এল স্কোয়ার মাইনাস, এখানে তো এটা ইয়ে করতে হবে না, জেড এল স্কোয়ার মাইনাস আর নট স্কোয়ার ইত্যাদি। তারপর এই জিনিসটা থাকবে এখানে। এই জিনিসটা কোত্থেকে আসলো? এই যে ট্যান, এই জিনিসটা আসলো এখান থেকে। এটা তোমার ইকুয়েশন 5 যেটা ছিল, 5 এরটাকে, ইকুয়েশন 5 কে যদি তুমি ট্যান নাও, তাহলে এখানে তোমার ছিল এই যে ইকুয়েশন 5 এর এই জায়গাটা, এটার থেকে তো আসছিল। তো এখানে এরা দুজন কাটাকাটি চলে গেছিল, তাহলে ছিল জেড এল বাই আর নট। তাহলে ট্যান বিটা এল ছিল জেড এল বাই আর নট। তাহলে এখানে ওই ট্যান বিটা এল হচ্ছে রুট ওভার জেড এল বাই আর নট, ওইটা এখানে পুট করা হয়েছে, এখানে এই জায়গাটা পুট করা হয়েছে। তাহলে ট্যান বিটা এল যে জিনিস অংশটা ইমাজিনারি পার্টে ছিল, সেই অংশের জায়গায় আমরা 5 থেকে রুট ওভার জেড এল বাই আর নট বসাই দিছি। আর এই অংশটা তো মূল ইকুয়েশনে ছিল, তো বসাই দিলে এরকম একটা জিনিস আসলো, এই যে এখানে বলছে সাবস্টিটিউটিং ট্যান বিটা এল বাই অ্যান্ড ফ্রম অ্যাবভ। তো এখানে এই জিনিসটা হচ্ছে এটাই। তারপরে বি প্রাইম জে গুলাকে বাদ দিয়ে দিছে, তাহলে বি প্রাইম লিখছে। এখন এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, জেড এল স্কোয়ার মাইনাস আর নট স্কোয়ার, তাহলে কি হবে? জেড এল প্লাস আর নট। এখানে আর আর গুলাকে সবসময় তুমি জেড এল ধরে কাজ করবা, যে আমাদের অন্যান্য জায়গার সাথে কনসিস্টেন্ট থাকার জন্য আমার মনে হয় এটা সুবিধা। যেহেতু গুপ্তার বইতে আর আর বলছে, কিন্তু আমাদের অন্যান্য জায়গায় সবসময় আমরা লোডকে জেড এল বলছি, এখানে জেড এল বলে আমার মনে কাজ করবা। তাহলে এটা হবে জেড এল প্লাস আর নট, জেড এল মাইনাস আর নট। আর নিচে কি ছিল? এই যে আর আর স্কোয়ার প্লাস এই ট্যান ট্যান স্কোয়ার বিটেল মানটা, এখানে ট্যান বিটেলের মানটা কি ছিল? এখানে দেখো, এখানে খালি খাটায় নাই, নিচেও খাটাইছে। একই জিনিস আমরা নিচেও পুট করছি। নিচে কি পুট করছি? নিচে ছিল আর নট স্কোয়ার, আর ট্যান স্কোয়ার বিটেল মানে হচ্ছে জেড এল বাই আর নট স্কোয়ার, জেড এল বাই আর নট। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জেড এল বাই আর নট, আর মূল জায়গায় ছিল আর নট স্কোয়ার। ঠিক আছে, এটা ছিল আর নট স্কোয়ার ছিল এখানে, আর ট্যান স্কোয়ার বিটেলের জায়গায় বসালো জেড এল বাই আর নট। তাহলে আর নট স্কোয়ার আর নট কাটাকাটি গিয়ে আর নট থাকলো, আর জেড এলটা এখানে আসলো, এটা জেড এল আসলে। তাহলে এই নিচের অংশটা এইভাবে চেঞ্জ হয়ে গেল। এখানে জেড এল স্কোয়ার আগেই ছিল, জেড এল হলো। তাহলে উপরের অংশটার থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে এটা পেয়েছি। আর নিচে দেখো জেড এল কমন নেওয়া যায়, না দাঁড়াও, এখানে হচ্ছে উপরে কি আছে? রুট ওভার জেড এল বাই আর নট। ঠিক আছে, তো উপরে যে আর নট আছে, সেই আর নটটাকে আমরা নিচে নিয়ে আসতে পারি নাকি? না, নিচে নিয়ে আসে নাই, দাঁড়াও। এখানে এ প্লাস বি, এ মাইনাস বি রুট ওভার জেড এল বাই আর নট। স্যার এটার ফুল ইকুয়েশনে আগে থেকে 1/z0 ছিল, না এটা না, গুণ হয়ে এসেছে আমরা এই যখন যে প্রথমে। হ্যাঁ, জি এখানে স্যার, জি এখানে এখানে একটা জেড নট ছিল, জেড নট বা আর নট হিসেবে আমরা ধরবো আর কি, স্যার। রেজিস্টিভ ধরে আর নট ছিল, সেই আর নটটা এখানে চলে আসছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এই আর নটটা এখানে আসলো, জে তোকে বাদ দিয়ে দিছি। আর এখানে তোমার আর আর বা জেড এল কমন নেওয়া হয়েছে, এটা হচ্ছে জেড এল। কমন নিলে এখানে জেড এল প্লাস থাকলো, জেড এল প্লাস
আর নট থাকলো, আর এটা চলে আসলো এই অংশটা। তাহলে এ প্লাস বি এ মাইনাস বির মধ্যে এ প্লাস বির সাথে এর এ প্লাস বি কাটাকাটি চলে গেল, এরা দুজন বাদ। তারপরে এখানে থাকলে থাকলে জেড এল মাইনাস আর নট, আর এখানে হচ্ছে যেহেতু এখানে এটা ইয়া আছে, ওখানে ভাগ আছে যেহেতু, তাহলে এটা তোমরা নিজেরাই দেখবা যে আর নট জেড এল, আর নিচে নিচে কি আসতেছে, এটা তো উপরে আছে তাই না, তাহলে এটা ডিভাইড, এটা বলতে পারো যে রুট ওভার আর নট বাই রুট ওভার জেড এল আসবে, এই অংশটা নিচে চলে যাবে। তাহলে এখানে আর নট থাকবে, রুট ওভার আর নট থাকবে, আর জেড এল করে রুট ওভার হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে জেড এল আর নট, এভাবে ফর্মে আসবে। তাহলে এখানে আবার ক্লিয়ার অল ড্রয়িং করে দিই, করে দিলে আবার নোটেট উঠাই, তাহলে এটা তোমরা নিজেরা পিডিএফ থেকে করে নিবা। তাহলে বি প্রাইমের এক্সপ্রেশনটা এরকম মডিফাই হলো। তো মডিফাই হওয়ার পরের পৃষ্ঠায় ওরা যেটা করছে সেটা হচ্ছে জেড এল মাইনাস জেড নট আর নট, আর এই অংশটা এখানে রিসিভের ম্যাচ করছে, ম্যাচ করে এটা টেন ইনভার্স করা হয়েছে। কাজে এই বাকি অংশগুলো তোমরা একটু দেখে নিও। তো দেখে নিয়ে আলটিমেটলি ওরা এল প্রাইম বলছে, তোমার হবে এল টু, এল টুর একটা এক্সপ্রেশন আসবে, এল টু ল্যামডা বাই টু এস বাই টেন ইনভার্স। এটা এখন আমি আর ডিরাইভে যাচ্ছি না। এখন এটার উপর কিছু অঙ্ক আছে ওদের, অঙ্কটা তো দেখা যাচ্ছে না, আমি একটু পড়ে শোনাই। অঙ্কটা হচ্ছে an aerial is to be matched at a frequency 100 মেগাহার্টজ। আমি এখানে শেয়ার করি, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার মূল লাইন, এখানে স্টাফ, এখানে লোড, এটা এল ওয়ান, এটা এল টু। এখন তোমার প্রশ্নে বলছে যে মাইক্রোওয়েভ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 100 মেগাহার্টজ, তার মানে এখানে যে সিগন্যাল যাচ্ছে সেই সিগন্যালটা হচ্ছে 100 মেগাহার্টজ। তারপর বলছে aerial is to be matched at a frequency 100 megahertz to an open wire feeder having a characteristic impedance by means of a short circuited stub across the feeder at an appropriate distance from the aerial. এরিয়ালটা হচ্ছে তোমার লোড, এটাকে নাম দিছে এরিয়াল, কিন্তু এরিয়াল ইজ ইউর লোড জেডএল। আচ্ছা, এরিয়াল মানে অ্যান্টেনা, বুঝতে পারো। ফাইন্ড দ্য পয়েন্ট অফ দ্য অ্যাটাচমেন্ট, পয়েন্ট অফ দ্য অ্যাটাচমেন্ট মানে এল ওয়ান, এটা হচ্ছে পয়েন্ট, মানে এক ভাষাটা তোমার বুঝতে হবে। পয়েন্ট অফ, এটা হচ্ছে গুপ্তার বই 3.6, পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট, এটা বের করতে বলছে। অ্যাটাচমেন্ট অ্যান্ড লেংথ অফ দ্য স্টাব, লেংথ অফ দ্য স্টাব তো তোমরা জানোই, এটা যে লেংথ এল টু, এই দুটোই ফর্মুলা দিয়ে বের করতে হবে। লেংথ অফ দ্য স্টাব অ্যাজিউমিং বোথ ফিডার অ্যান্ড দ্য স্টাব আর উইদাউট লসেস, মানে লসলেস ক্যালকুলেশন আর কি। তো হ্যাভিং সেম ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, তার মানে এই যে আর নট আর আর নট প্রাইম সমান, আর নট ছিল এখানে, আর স্টাবের ক্ষেত্রে ছিল আর নট প্রাইম। এই দুটা কিন্তু অসমানও হতে পারতো, কিন্তু এখানে সমান ধরা হয়েছে। অ্যাজিউম ইনপুট ইম্পিডেন্স অফ দ্য এরিয়াল ইজ 100 ওহম, তার মানে জেডএল হচ্ছে 100 ওহম, ঠিক আছে, এখানে রিয়েল ধরা হয়েছে। এন্ড ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হচ্ছে ওই যে মূল লাইনে, সেটা হচ্ছে 600 ওহম। আর নটটা হচ্ছে, বা আর নট প্রাইম দুটাই হলো 600 ওহম। এখন তুমি আমাকে এল ওয়ান বের করো, বের করে দেখো। এল ওয়ান এর ফর্মুলা হচ্ছে ল্যামডা বাই টুয়াইস পাই ট্যান ইনভার্স
রুট ওভার এই তোমার জেড বাই আর নট। তাহলে এখন তোমার কি কি ইনফরমেশন আছে? জেড দেওয়া আছে, আর নট দেওয়া আছে, ল্যামডা পাবা তুমি ফ্রিকোয়েন্সি থেকে। তো দেখো তো L1 কত আসে, এটা একটু দেখতে থাকো। আমি অঙ্ক ইনফরমেশন গুলো সব বলে দিছি। মূল লাইনের সিগন্যালের ফ্রিকোয়েন্সি 100 মেগাহার্টজ, সেখান থেকে তুমি ল্যামডা বের করবা। মূল লাইনের ইম্পিডেন্স এবং স্টাবের ইম্পিডেন্স দুটো সমান এবং দ্যাট ইজ 600 ওহম। লোডটাকে বলছে এরিয়াল, এরিয়াল সেটার ইম্পিডেন্স হচ্ছে 100 ওহম, ওটাকে আমরা জেডএল বলবো। বলতেছে পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট বের করতে বলছে স্টাবের। তো স্টাবের পয়েন্ট অফ অ্যাটাচমেন্ট আসলে স্টাবের পজিশন, সেটাই হচ্ছে স্টাবের L1। আর স্টাবের লেংথ বের করতে বলছে, দ্যাট ইজ L2। তাহলে আমরা L1টা আগে বের করি। L1 এর ফর্মুলা আমি নিচে লিখে দিছি, ল্যামডা বাই টুয়াইস বাই tan ইনভার্স জেডএল বাই আর নট। বের করো, আমি রোল কলটা করি। রোল নাম্বার 1 প্রান্ত, তাসবির প্রান্ত অনেকদিন মিস করে গেল ক্লাস। রোল নাম্বার 13 সোহেল খান, ইয়েস স্যার। তুমি আসো নাই রিসেন্টলি? স্যার আমি অসুস্থ ছিলাম স্যার, আমার প্রচুর জ্বর ছিল তো, ঠিক এই আছে, জন্য কয়েকটা ক্লাস আমার মিস হয়েছে। এখন ঠিক আছে? জি স্যার, এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। ঠিক আছে। 28, প্রেজেন্ট স্যার। তারপর 37, 39 এরা জোট বেঁধে আসতেছে না, ভিডিও দেখলে কাজ হয়ে যাবে এরকম ভাবতেছে। 45, Present, sir. 50, Present, sir. 53, আর 60 এরাও জোট বেঁধে আসতেছে না। 67, মারওয়ান আসে তো, মারওয়ান কই গেল? তারপর 73, 67 কি আছে? নাই। 73 নাই। তারপর 90, Yes, sir. 94, 95, Yes, sir. 97, শেখ নাইম, 106, Yes, sir. 114, Present, sir. 119, Sir. 125, Yes, sir. আচ্ছা 131, 141, Yes, sir. Present. জি থ্যাংক ইউ, 150, Present, sir. 152, Present, sir. 160, Yes, sir. থ্যাংক ইউ, 177, মিসিং, 180, 184, Sir, 180. 180 ঠিক আছে, 184, 185, 186, 192, ইয়েস স্যার। 199, Present, sir. 205, Yes, sir. 208, Yes, sir. তারপরে মোস্তফা মহসিন 82, 41 ফিরোজ, 75 দীপ শাহরিয়ার। Present, sir. আসো নাই গত 2 দিন। কত দিন আসে? বাইজিদ বোস্তামি। তারপর রোল 3, প্রেজেন্ট স্যার। 79 ইন্দ্রজিৎ। আচ্ছা 84 মাইনুল, 84 মাইনুল, স্যার 84 স্যার। জি জি। 123 ফাহাদ, Yes, sir. 129 জুবায়ের জাবির, 156 শাহরিয়ার, Yes, sir. 168 ইমামুল হক, 204 নেই। Present, sir. জি থ্যাংক ইউ। আচ্ছা আর কেউ বাদ গেছে এরকম আছো? আচ্ছা এখন আমাকে বলো রোল নাম্বার 13 বলবে নাকি?
177 আগের দিন কি করছিল বলছিল না 180 177 তো আসে না 180 বলো যে ল্যামডা কত আসলো L1 কত আসলো tan ইনভার্সের ভ্যালুটা কত আসছে tan ইনভার্স কত হবে ZL কত ZL কত উত্তর নাই তারপর 184 184 বলো ZL কত এই যে ছবিটা দেখানো হচ্ছে এটা কি দেখতে পাচ্ছ ছবিটা ছবিটা কি দেখতে পাচ্ছ না স্যার, ক্লিয়ার না স্যার। ক্লিয়ার না আমি যে বাম দিকে লিখেছি সেই ছবিটা দেখতে পাচ্ছ আহ, এই যে নীল কালি দিয়ে জি স্যার। ওখানে ZL কত বলা হয়েছে এখানে ZL কত বলা হয়েছে ওহম কি স্যার? কত 100 ওহম স্যার। জি 100 ওহম আর Z নট মানে R নটটা কত এই যেখানে বলা আছে R নট 600 স্যার। 600 R নট কোথাকার R নট হচ্ছে মূল লাইনের আর ZL কোথাকার লোডের লোডটাকে কি বলছে এরিয়াল তাহলে এখানে লেখা আছে ZL বাই R নট তাহলে কত হবে 100 বাই 600 না 600 বাই 100 100/600 স্যার। 100 বাই 600 মানে কি 1 বাই 6 জি স্যার। তাহলে তাকে রুট করতে হবে তাহলে এখন রোল নাম্বার 185 বলো 185 তো আসে নাই 86 আসে নাই 92 বলো 185 স্যার। 185 আসছো আচ্ছা তুমি জি বলো স্যার। যে tan ইনভার্স 1/6 রুট ওভার করলে কত আসে কত রেডিয়ান আসে রেডিয়ানে উত্তর দিতে হবে tan ইনভার্স 1/6 রুট ওভার আছে ক্যালকুলেটর আছে 180 করতেছি। আচ্ছা করো করে বলো কি অবস্থা 185 স্যার 542। রেডিয়ানে কত কত রেডিয়ান পাই রেডিয়ানে হচ্ছে 180 ডিগ্রি 500 কত ডিগ্রিতে কত রেডিয়ান হিসাব করো 542 সামথিং স্যার। হ্যাঁ ওটাতে কত রেডিয়ান তুমি কি করছো 1/6 কে রুট ওভার করছিলা না রুট ওভার করছিলা রুট ওভার করছো না করো নাই রুট ওভারটা ভুলে গেছি না স্যার। তাহলে রুট ওভার করো তাহলে 542 হবে না অন্য কিছু হবে বারোশো বাহাত্তর স্যার। 1272 আরো বেড়ে গেল রুট ওভার করলে বেড়ে যায় স্যার। 1272
এই ডিগ্রি কে রেডিয়ান করলে কত আসে? কত রেডিয়ান? পাই রেডিয়ান 5 গুণ করলে হয় 900। স্যার রেডিয়ান এই স্যার 1272। কি রেডিয়ান এই তো স্যার 1200। কি বলো? পাই রেডিয়ানে হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা তুমি বাদ দাও, এই 192 আসো। জি স্যার। তুমি একটু দেখো তো tan ইনভার্স 1/6 রুট ওভার করলে কত আসে? জি স্যার দেখতে। স্যার 2.26। রেডিয়ান? জি স্যার। দেখি ওদের সাথে মিলে কিনা। ওরা বলছে 22 ডিগ্রি, 22 ডিগ্রি আসার কথা। tan ইনভার্স এই যে 1/6 রুট ওভার করলে 22 ডিগ্রি আসছিল তোমার। স্যার 22.6 স্যার হ্যাঁ ঠিক আছে, 22.6। কাছাকাছি হয়েছে। তো এটা রেডিয়ান করে তুমি বলতেছো 22/180 ইন্টু পাই করে কত বললা? এটা কত রেডিয়ান? স্যার 22.6। ওটা তো ডিগ্রি, রেডিয়ান কত? স্যার রেডিয়ান কি হলো, রেডিয়ান হাওয়া হয়ে গেল? 180 ডিগ্রিতে পাই রেডিয়ান, এখন 22 ডিগ্রিতে কত? Sir, 0.38. তুমি বলতেছো এটা 0.38। স্যার আমারও 0.38 সামথিং। 0.38 স্যার। 1300 না কত আসছিল একজনের একটু আগে। যাই হোক, জি স্যার। তাহলে tan ইনভার্স, জি স্যার কি ওটা ভুল আসছিল। তো tan ইনভার্স এটা করলে 0.38 আসছে। আর মূল ফর্মুলায় ছিল কি ল্যামডা বাই টুয়াইস পাই, তাহলে টুয়াইস পাইটা সেম আছে। এখন ল্যামডা কত? তো আমরা জানি ফ্রিকোয়েন্সি মানে কি v ইজ ইকুয়াল টু f ল্যামডা, সেখান থেকে পাই v বাই ল্যামডা ইজ ইকুয়াল টু v বাই f। তোমার v হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 100 মেগাহার্টজ, মানে 100 ইন্টু 10⁻6। তাহলে এর নিচেরটা হচ্ছে 10⁸, উপরেরটা হচ্ছে 10⁻3 ইন্টু 10⁸। কাজেই ল্যামডা আসতেছে তোমার 3। ইউনিট কি? মিটার, যেহেতু আমরা এমকেএস সিস্টেমে গেছি, মিটার পার সেকেন্ড ভেলোসিটি ধরছিলাম। তাহলে এটা হচ্ছে তোমার 3। তাহলে 3 থাকলো, টুয়াইস পাই থাকলো, এখান থেকে তুমি 0.38 আসছো, তো গুণ করলে কত হয়? 3 ইন্টু 0.38 বাই টুয়াইস পাই করলে কত হয়? 1.14 ভাগ টুয়াইস পাই মানে 6.28। তাহলে 1.14 ভাগ 6.28 কত আসে? তোমরা বললা যে এই অংশটার মান হলো 0.38 রেডিয়ান, তো সেটা লিখলাম 0.38। 0.182 আসে। আচ্ছা, তাই 185 আসছে, ওদের কাছাকাছি আসছে, এবং ইউনিটটা হচ্ছে মিটার। তাহলে এটা হচ্ছে তোমার স্টাবের লেংথ L1। আচ্ছা, স্টাবের পজিশন সরি, এটা হচ্ছে পজিশন বা অ্যাটাচমেন্ট অফ দ্য স্টাব। এখন আরেকটা অংশ ছিল স্টাবের লেংথ বের করো, আমি বলছিলাম ওটা L2। L2 ইকুয়েশন হচ্ছে এইটা। L2 ইকুয়েশনের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে tan ইনভার্স
এই যে জেড নট আর জেড নট প্রাইম রুট ওভার জেড, এটা হচ্ছে তোমার জেড এই জেড জেড এল আর কি, আমরা জেড এল বলতেছি, জেড এল আর নট, আর নিচে হলো জেড এল মাইনাস আর নট। তো যদি এটা হয়, এটা যদি রুট ওভার হয়, তাহলে আমার পার্টিকুলার অঙ্কে বলে দেওয়া আছে যে জেড নট টাও 600 ওহম, জেড নট প্রাইমটাও 600 ওহম, মানে আর নট প্রাইমটাও 600 ওহম, আর নটটাও 600 ওহম, দুজনে কাটাকাটি চলে যাবে। তাহলে থাকবে হচ্ছে জেড এল আর নট ডিভাইডেড বাই আর এল, সরি আর এল তো না, এটা জেড এল বলবো, জেড এল মাইনাস আর নট। পুরোটা নিচেরটা কিন্তু রুট ওভার না, উপরেরটা রুট ওভার, তাই তো, এরকম একটা কিছু, এবং এটার সাথে একটা ট্যান ইনভার্স আছে। তাহলে এখানে এটা হবে 600, তারপর জেড এল হচ্ছে 100 আগের বারের মতোই 100, আর ল্যামড়া এখানে মনে হয়, ল্যামড়াও এখানে আছে, ল্যামড়া হচ্ছে 3। তাহলে ট্যান ইনভার্স এটা করলে কত আসে? ট্যান ইনভার্স 600 600 কাটাকাটি চলে যায়, রুট ওভার 600 ইন্টু 100, আর এখানে হচ্ছে 100 মাইনাস 600, এটাকে করতেছে, এটা হচ্ছে মাইনাস 500 হবে 100 মাইনাস 600 করলে, আর উপরেরটা হবে 600 ইন্টু 100 করা মানে 6 এর পরে 4টা শূন্য রুট ওভার। -26 ডিগ্রি আসছে। আচ্ছা যাই হোক, এরা যেটা করছে আবার পাই রেডিয়ানে নিছে, এই যে এটাকে পাই রেডিয়ানে ট্যান ইনভার্স মাইনাস এরকম করছে, তারপর এটাকে এখানে তোমার ইয়েটা কই গেল, ল্যামডা বাই 3/2 ছিল, ট্যান ইনভার্স 0.52 করে, আলটিমেটলি ওরা যেটা বলছে সেটা হচ্ছে 180 মাইনাস 26। এটা একটু হিসাব করবা নিজেরা, নিজে আমি এটা এই ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে দেখবা যেটা 1.283 মিটার হিসেবে আসবে। এটা হচ্ছে গুপ্তার বইয়ে যে ফর্মুলার ডিরাইভেশন দেখালাম L1 L2, সেটা ডিরাইভেশনটা মধ্যে প্রথম অংশ L1 এর ডিরাইভেশন দেখাইছি, L2 টা আজকে টাচ করে গেলাম, আর L1 এর অঙ্ক এবং L2 এর অঙ্ক গুপ্তার বই থেকে একটা করলাম। এখন আমার যেটা করতে হবে, আমি যদি স্টপ শেয়ারে গিয়ে তোমাদের র্যামোর বইটা শেয়ার করতে একটু চেষ্টা করি। র্যামোর বইতে একটা স্মিথ চার্টের খুব সুন্দর অঙ্ক আছে, এই স্টাফ ম্যাচিং এর অঙ্ক, আমরা সেটা দেখাই। র্যামোর বই আজকে যদি আরো 5-6 মিনিট আছে আমি দেখাতে পারি। এটা র্যামোর ওই চ্যাপ্টার 5 5.10 মনে হয়। দিস ইজ দ্য অঙ্ক, এক্সাম্পল 5.10 ডি। অঙ্কটা লেখো যে একটা ট্রান্সমিশন লাইন, আমি ছবিটা ওরা যেটা ছবি আঁকছে এটা আমি ছবি এঁকেই বুঝাই দিচ্ছি। হ্যাঁ, মূল ট্রান্সমিশন লাইন, আর এটা হলো স্টাব, এটা হলো লোড। তো মূল ট্রান্সমিশন লাইনের জেড নটটা হচ্ছে 50 ওহম, এটা হচ্ছে র্যামো এক্সাম্পল 5.10 ডি। তাহলে মূল লাইনে জেড নট হচ্ছে 50 ওহম, আর স্টাবের একটু আগে যেটাকে জেড নট প্রাইম বলছিলাম, এটাকে তুমি আর নটও বলতে পারো যদি ফর্মুলা করতে চাও, আর নটও বলতে পারো। তাহলে আর নট প্রাইম যেটা, সেটা ওই আগের অঙ্কতে কিন্তু সেম ছিল, এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, 70 ওহম।
ঠিক আছে, এই যে জেড, ওরা স্টাফ বলছে জেড নট, স্টাফের ইম্পিডেন্স। অ্যাজিউম জেডএল হচ্ছে 20 মাইনাস জে20, আর জেডএলটা হচ্ছে এখন আগের বার রিয়েল ছিল, এবার ইমাজিনারি সহ আছে, সব জায়গায় কমপ্লিকেশন করা হয়েছে 20 মাইনাস জে20। এখন তোমাকে যদি স্টাফের পজিশন আমরা L1 বের করতে বলি, তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ল্যামডা বাই টুয়াইস পাই ট্যান ইনভার্স, ওখান থেকে আসবে না, 20 মাইনাস জে20 আর জেড নট হচ্ছে তোমার 50, যদি আমরা ইয়া দিয়ে করি, কি বলে ওটাকে, স্মিথ চার্ট, এই ফর্মুলা দিয়ে করি। কিন্তু এই অঙ্কটার মধ্যে একটা ইনফরমেশন নাই, সেটা হচ্ছে মূল মাইক্রোওয়েভ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটা দেওয়া নাই। তো সেক্ষেত্রে আমাদের অঙ্কটা স্মিথ চার্ট দিয়ে করার একটা টেকনিক এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। স্মিথ চার্ট দিয়ে করার সময় একটা জিনিস বলতে হবে, স্মিথ চার্টের যে ইম্পিডেন্স সার্কেলগুলা, যার মধ্যে একটা কনস্ট্যান্ট আর সার্কেল আছে, কনস্ট্যান্ট এক্স সার্কেলস আছে, এই পুরো মেকানিজমটাকে আমরা এখন অ্যাডমিটেন্স চার্ট হিসেবে ইউজ করতে পারি। তার মানে স্মিথ চার্টে এমন একটা বৈশিষ্ট্য যে এটাকে আমরা অ্যাডমিটেন্স চার্ট হিসেবে ইউজ করতে পারি, ওয়াই চার্ট হিসেবে ইউজ করতে পারি। ওয়াই চার্টের মধ্যে কনস্ট্যান্ট আর সার্কেলগুলোকে এখন কনস্ট্যান্ট জি সার্কেল হিসেবে, কন্ডাক্টেন্স সার্কেল হিসেবে ইউজ করতে পারবো, এবং কনস্ট্যান্ট এক্স সার্কেলগুলোকে, কনস্ট্যান্ট রিঅ্যাক্টেন্স সার্কেলগুলোকে আমরা কনস্ট্যান্ট বি সার্কেল হিসেবে, সাসেপ্টেন্স সার্কেল হিসেবে ইউজ করতে পারবো। এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা একটু বলে মনে আজকে এই বিষয়ে যেতে পারবো না। ব্যাকগ্রাউন্ডটা একেবারে বিনা কারণে এটা ইম্পিডেন্স চার্ট অ্যাডমিটেন্স চার্ট এক হয় নাই, একটা কারণ আছে। তো কারণটাতে যাই, তোমাদের স্মিথ এখানে আমার এটাকে মুছতে হবে, স্মিথ চার্টের যে মূল ইকুয়েশন ছিল তোমাদের মনে আছে, স্মিথ চার্টটা কোত্থেকে আসলো? আমরা ডিরাইভ শুরু করছিলাম এই এক্সপ্রেশনটা থেকে। এই এক্সপ্রেশনটা ছিল মূল জিনিস, সেখানে ছিল জেড আই এর মধ্যে ছিল জেড নট, তারপর এখানে ছিল 1 প্লাস ডাব্লিউ 1 মাইনাস ডাব্লিউ, সেটার ভ্যালু ছিল আর প্লাস জে এক্স। একই কনসেপ্টে আমরা অ্যাডমিটেন্স চার্টটাও তৈরি করতে পারবো। কেন সেটা বলতেছি। তো ডাব্লুটা কি ছিল? ডাব্লুটা ছিল যে রো ই টু দি পাওয়ার মাইনাস জে বিটা টুয়াইস এল, এখানে রো ই টু দি জে বিটা টুয়াইস এল ছিল। তারপর সেটাকে আমরা যদি এই যে দেখাইছিলাম আমরা যে এটার মধ্যে ই টু দি পাওয়ার জে বিটা এল প্লাস ই টু দি পাওয়ার মাইনাস, টাইম শেষ হয়ে আসছে, জে বিটা এরকম একটা ফর্মে ছিল, এটার থেকে ওটা আসছিল। কিন্তু আমরা যদি ক্লিয়ার করি, আমরা এই যে জেড আই এর যে এক্সপ্রেশনটা, জেড আই এর এক্সপ্রেশনটা বললাম, সেটা আসলে কোত্থেকে আসছিল? সেটা এসেছিল ওই র্যামোর বইয়েরই, এবং তোমাদের পোজারের বইতেও ছিল, এরকম একটা এক্সপ্রেশন ছিল জেড আই এর। এই যে এখানে দাও, এটা র্যামোর বইয়ের এক্সাম্পল 5.7 এর আগে জেড আই এর এক্সপ্রেশনটা এরকম একটা ছিল। সেই এক্সপ্রেশনটাকে কস বিটাইল এগুলোকে, তার আগে একটা এক্সপ্রেশন ছিল এরকম, যেখানে আমরা ই টু দি পাওয়ার জে বিটাইল কমন নেওয়াতে 1 প্লাস রো ই টু দি পাওয়ার জে বিটা টুয়াইস এল হয়েছিল। এটাও ই টু দি পাওয়ার জে বিটাইল কমন নেওয়াতে 1 মাইনাস রো ই টু দি পাওয়ার টুয়াইস এল হয়েছিল। তারপর সেটাকে 1 প্লাস ডাব্লিউ 1 মাইনাস ডাব্লিউ বলছিলাম। এখন এই ইম্পিডেন্সটাকে যদি ইনভার্স করি, তাহলে ওয়াই আই এর এক্সপ্রেশনটা হয় এরকম। তাহলে জেড আই এর এক্সপ্রেশন আর ওয়াই আই এর এক্সপ্রেশন কিন্তু সেম। এখানে জেড নট এর জায়গায় ওয়াই নট, জেড এল এর জায়গায় ওয়াই এল, জেড নট এর জায়গায় ওয়াই নট, আর কস বিটাইল যেখানে ছিল সেখানে আছে, সাইন বিটাইল যেখানে ছিল সেখানে আছে। ওইগুলো যদি বসাও, তাহলে তুমি যদি ওয়াই আই এর এক্সপ্রেশন নাও, সেটাও কিন্তু সিমিলার হবে। ওই এই ওয়াই নট থাকবে, এবং এখানে হবে ই টু দি পাওয়ার জে বিটাইল প্লাস ওই রো এর মতো একটা কিছু এক্সপ্রেশন থাকবে, এবং
এই এক্সপ্রেশনটা যেহেতু একই রকম, কাজে এখানে 1 প্লাস মনে করো ডাব্লুর জন্য এখানে ডাব্লু প্রাইম বলো একটা অন্যরকম জিনিস, এরকম কিছু একটা আসবে, 1 মাইনাস ডাব্লু প্রাইম আসবে। তো কাজেই তোমার স্মিথ চার্টের বেসিক ইকুয়েশনটা যেখান থেকে শুরু হয়েছিল জেড আই, ঠিক সিমিলার একটা এক্সপ্রেশন ওয়াই এর জন্য আছে। কাজে স্মিথ চার্টটাকে আমরা ইম্পিডেন্স চার্ট হিসেবে যেমন ইউজ করতে পারবো, ওই একই চার্টটাকে আমরা অ্যাডমিটেন্স চার্ট হিসেবেও ইউজ করতে পারবো। এটার ভ্যালু ছিল আর প্লাস মানে জেড আই বাই জেড নট ছিল আর প্লাস জে এক্স। সিমিলারলি ওয়াই আই বাই ওয়াই নট হবে ওই জি প্লাস জেবি। কাজেই এই এটার থেকে যেমন কনস্ট্যান্ট আর সার্কেল পেয়েছিলাম, ওখান থেকে কনস্ট্যান্ট জি সার্কেল পাবো। এখানে যেমন কনস্ট্যান্ট এক্স সার্কেল পেয়েছিলাম, ওখানে কনস্ট্যান্ট বি সার্কেল পাবো, সাসেপ্টেন্সের সার্কেল পাবো। তো কাজে ইম্পিডেন্স চার্টটাকে স্মিথ চার্টটাকে সোজাসুজি ইম্পিডেন্স চার্ট হিসেবে ইউজ করতে পারবো, আবার অ্যাডমিটেন্স চার্ট হিসেবেও ইউজ করতে পারবো। শুধু আর ইজ ইকুয়াল টু 0 না বলে বলবো জি ইজ ইকুয়াল টু 0, আর ইজ ইকুয়াল টু 1 না বলে বলবো জি ইজ ইকুয়াল টু 1, এক্স ইজ ইকুয়াল টু 1 বা প্লাস মাইনাস 1 না বলে বলবো বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। এরকম একটা সার্কেল হবে। তাহলে একটু দাঁড়াও, আমি এটাকে ক্লিয়ার করি, বন্ধ করি। কাজে স্মিথ চার্ট যেখানে ছিল এটা খালি দেখায়নি, এই স্মিথ চার্টে যে সার্কেলগুলা, এখানে যে জি এইটা ছিল তোমার, একটু বড় করলে এটাকে যখন অ্যাডমিটেন্স চার্ট ধরবো তখন এই যে এটা ছিল আর ইজ ইকুয়াল টু 0.1, এটা না হয়ে যাবে জি ইজ ইকুয়াল টু 0.1। আর এটা ছিল তো মনে করো এক্স ইজ ইকুয়াল টু 0.7, এটা না হয়ে যাবে বি ইজ ইকুয়াল টু 0.7। আর যে কোনো পয়েন্টে আমি যদি বের করি তখন বের করতাম ইম্পিডেন্স, তার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। এখন বলবো অ্যাডমিটেন্স এবং তার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। তো এটা ইউজ করেই এই স্টাব ম্যাচিং এর অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব। কুইজে কোনো স্টাব ম্যাচিং এর অঙ্ক থাকবে না, স্মিথ চার্টও থাকবে না, ইয়েতেও থাকবে না। কুইজে থাকবে তোমার স্টাব ম্যাচিং এর আগ পর্যন্ত যেটুকু পড়ানো হয়েছে, আর টপিকস গুলো আমি বলছি আগে। এখানে আজকে শেষ করছি, তাহলে মঙ্গলবার কুইজ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।